বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে মানব বিবর্তনের সময়কাল সম্বন্ধে কিছু তথ্য শেয়ার করব। আজকের এই সভ্য মনুষ্য জাতি হঠাৎ করে উদ্ভূত হয়নি। লক্ষ কোটি বছর ধরে বিবর্তিত হওয়ার মধ্য দিয়ে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে নিজেকে এই পৃথিবীতে অধিষ্ঠিত করেছে। আবিষ্কৃত জীবাশ্ম, গুহাচিত্র ইত্যাদির মধ্য দিয়ে বিজ্ঞানীগণ মানব বিবর্তনের যে সম্ভাব্য রূপরেখা তৈরি করেছেন তা আজ আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। বৈজ্ঞানিকরা মনে করেন প্রথম প্রাইমেটরা প্রায় 85 মিলিয়ন সাল আগে আবির্ভূত হয়েছিল, ক্রিটেরিয়াস যুগের শেষের দিকে। এই সময় ডাইনোসররা পৃথিবীতে হেঁটে বেড়াত। প্রাইমেটরা হলো স্তন্যপায়ী প্রাণী। এদের শরীরের আকারের তুলনায় মস্তিষ্ক বড় থাকে এবং তারা তাদের উচ্চ বুদ্ধিমত্তার জন্য পরিচিত ছিল। এরা বৃক্ষে বসবাসকারী পূর্বপুরুষদের থেকে বিবর্তিত হয়েছে। এদের নিপুণ হাত ও হাতের অঙ্গুলিগুলি ছিল মজবুত, যা শাখাগুলিকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করত। অস্ট্রেলিয়া ও আন্টার্কটিকা বাদে সমস্ত মহাদেশে প্রাইমেটদের জীবাশ্ম পাওয়া গেছে। ক্রিটেশিয়াস পিরিয়ড 66 মিলিয়ন সাল পূর্বে সমাপ্ত হয়, আর এই সমাপ্তির সাথে সাথে ডাইনোসর ও অন্যান্য প্রজাতির বিলুপ্তি ঘটে। ডাইনোসর যুগের শেষে স্তন্যপায়ী প্রাণীরা ভূমিতে কর্তৃত্ব করা শুরু করে। স্তন্যপায়ী প্রাণীরা দ্রুত বিবর্তিতও হতে শুরু করে। তখন পৃথিবী আজকের মতো ছিল না। মহাদেশগুলি বিভিন্ন অবস্থানে ছিল এবং বিস্তৃত পাতার বন পৃথিবীর বেশিরভাগ অংশ জুড়ে ছিল। এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছিল নিশাচর প্রাইমেটের দল। প্রায় 63 মিলিয়ন সাল আগে হ্যাপ্লোরিনি নামে পরিচিত প্রাইমেটদের একটা দল হাজির হয়। এই গোষ্ঠীতে বানর, বনমানুষদের ও আদি পূর্বপুরুষ ছিল। উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়ার হ্যাপ্লোরাইনদের জীবাশ্ম পাওয়া গেছে। 60 থেকে 70 মিলিয়ন সালের মধ্যে হ্যাপ্লোরাইন দুটি শাখায় বিভক্ত হয়। একটি টার্সিয়ার, দ্বিতীয়টি হল সিমিয়ান প্রজাতি। এদের প্রাচীনতম জীবাশ্ম আফ্রিকায় পাওয়া গেছে। প্রায় 18 মিলিয়ন সাল আগে বনমানুষ দুটি দলে বিভক্ত হয়। হাইলোবাটিটেড পরিবারের গিবসন ও হোমিনাইড পরিবারের মহান বানর। এই সময়ের মহান বানরগুলি আজকের গরিলা, ওরাংওটাং, শিম্পাঞ্জিদের এবং মানুষের পূর্বপুরুষ। প্রায় 60 মিলিয়ন সাল আগে মহান বানরগুলি ধীরে ধীরে পৃথক হয়ে মানুষের বংশের দিকে পরিচালিত হয় এবং তারা দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ চীনের বনাঞ্চলে বসবাস করতে শুরু করে। প্রায় 10 মিলিয়ন সাল আগে গরিলা বংশ মানুষ ও শিম্পাঞ্জি পূর্বপুরুষদের বংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এগুলি ছিল গরিলাদের আধুনিক প্রজাতির পূর্বপুরুষ, যা মধ্য আফ্রিকায় পাওয়া গেছে। শিম্পাঞ্জি ও মানুষের পূর্বপুরুষদের প্রজাতি হোমিনি নামে পরিচিত। তারা আলাদাভাবে বসবাস করতে শুরু করে। প্রায় 6 থেকে 7 মিলিয়ন সাল আগে শিম্পাঞ্জি ও মানুষের দুটি প্রজাতি বিভক্ত হয়। একটি প্রজাতি আধুনিক শিম্পাঞ্জি এবং বেনো শেষে বিকশিত হয়, অন্যটি আধুনিক মানুষে বিবর্তিত হওয়ার পথে যায়। প্রায় 5 মিলিয়ন সাল আগে অর্ডিপেথিকাসের ফসিলসের মধ্যে কিছু মানব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ইথিওপিয়ার আফার অঞ্চলে আর্ডিপেথিকাসের জীবাশ্ম পাওয়া গেছে। আর্ডিপেথিকাস বনে বসবাসকারী প্রাণী ছিল। এদের মাথার খুলির নিচের গর্ত নির্দেশ করে এদের মেরুদণ্ড খুলির ভেতর অবধি বিস্তৃত ছিল। বৈজ্ঞানিকরা মনে করেন তারা হয়তো তখন সোজা হয়ে হাঁটা শিখেছিল। প্রায় 5.3 বিলিয়ন সাল আগে মায়োসিন যুগের শেষ জলবায়ুর বড় পরিবর্তনের সাথে জড়িত। জলবায়ুর পরিবর্তনের ফলে অনেক বনাঞ্চল উন্মুক্ত বনভূমি ও সাভানাতে প্রতিস্থাপিত হয়েছিল। অস্ট্রালোপেথিকাস প্রজাতিগুলি বানরের মতো এবং মানুষের বৈশিষ্ট্যের মিশ্রণযুক্ত। এরা সবাই সোজাভাবে দাঁড়াতে শিখেছিল এবং দ্বিপাক্ষিকভাবে হাঁটতে শিখেছিল। এদের পেলভিক কোমরবন্ধগুলি ওজন বহন করার জন্য অভিযোজিত হয়েছিল। এদের নিতম্বগুলি আধুনিক বনমানুষের তুলনায় চওড়া ছিল। এরা সকলে আকারে ছোট ছিল, প্রায় 1.5 মিটারের মতো। এদের মস্তিষ্ক আধুনিক শিম্পাঞ্জিদের আয়তনের থেকে কিছুটা বড় ছিল। প্রাচীনতম অস্ট্রালোপেথিকাসের জীবাশ্ম উত্তর কেনিয়ায় পাওয়া গেছে। প্রায় 2.5 to 2 মিলিয়ন সাল আগে হোমো হ্যাবিলিস, যা হোমিনি প্রজাতির প্রথম প্রজাতি, পূর্ব আফ্রিকায় আবির্ভূত হয়েছিল। এদের মস্তিষ্ক অস্ট্রালোপেথিসের পূর্বপুরুষের তুলনায় যথেষ্ট বড় ছিল। এদের মুখটি ছিল চটুল আকার, দাঁতগুলি ছিল ছোট ও চিবুক ছিল কম উচ্চ। তানজানিয়ায় এদের জীবাশ্ম পাওয়া যায়। এই জীবাশ্মের মধ্যে পাথরের বিভিন্ন সরঞ্জামেরও অবস্থান লক্ষ্য করা গেছে। এ থেকে বিজ্ঞানীরা মনে করেন তারা পাথরের ব্যবহার শিখেছিল। প্রায় 2.1 থেকে 0.5 মিলিয়ন সাল আগে হোমো ইরেক্টাস বিবর্তিত হয় এবং আফ্রিকার বাইরে চলে যায়। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার অনেক জায়গায় হোমো ইরেক্টাসের জীবাশ্ম পাওয়া গেছে। এই প্রজাতিটি
ব্যাপকভাবে ভ্রমণ করেছিল এবং পৃথিবীর দীর্ঘতম টিকে থাকা হোমিনি প্রজাতির মধ্যে একটা ছিল। বিজ্ঞানীরা মনে করেন হোমো ইরেক্টাস ও হোমো হ্যাবিলিস প্রায় 2 মিলিয়ন সাল আগে বিবর্তিত হয়েছিল। হোমো ইরেক্টাসের প্রাচীনতম জীবাশ্ম চীন ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া গেছে, যার ফলে হোমো ইরেক্টাস কোথায় বিবর্তিত হয়েছিল তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য রয়েছে। হোমো ইরেক্টাসদের গড় মস্তিষ্কের ক্ষমতা ছিল 1000 সিসি, যা এখন পর্যন্ত যে কোনো হোমিনির মধ্যে সবথেকে বড়। হোমিনি ইরেক্টাস হল নিয়ন্ত্রিত উপায়ে আগুন ব্যবহারকারী প্রথম হোমিনি। 6 লক্ষ থেকে 35,000 বছর আগে নিয়ারদার্থাল ইউরোপ ও এশিয়ায় বিবর্তিত হয়। নিয়ারদার্থালরা ছিল বৃহৎ মস্তিষ্কের শিকারী প্রাণী, যারা ইউরোপ ও এশিয়ায় বিবর্তিত হয়েছিল। তারা আগুন ব্যবহার করত, শিল্প ও পোশাক তৈরি করতে পারত। তারা মৃতদেরকে আচার অনুষ্ঠানের পদ্ধতিতে কবরও দিত। 80,000 থেকে 50,000 বছর আগে আধুনিক হোমোসাপিয়েন্স আফ্রিকা থেকে বেরিয়ে এসে বিশ্বকে জনবহুল করেছে। বিজ্ঞানীরা অনুমান করেন যে 1000-এরও কম লোকের একটি দল লোহিত সাগর পাড়ি দিয়ে সোজা ইয়েমেনে প্রবেশ করেছিল। তারা ধীরে ধীরে আরবের দক্ষিণ উপকূল ও দক্ষিণ পূর্ব এশিয়া জনবহুল করে তুলেছিল। মানব বিবর্তনের সময়রেখা বিজ্ঞানীরা জীবাশ্ম বিশ্লেষণের মাধ্যমে তৈরি করেছেন। বিজ্ঞানীরা কঙ্কালের জীবাশ্মাবশেষ থেকে প্রায় 20টি বিভিন্ন প্রজাতির মানব পূর্বপুরুষকে শনাক্ত করেছিলেন। বিজ্ঞানীরা মনে করেন মানুষের বিবর্তন কোনো শৃঙ্খলের মতো ক্রম নয়, যে একের পর এক প্রজাতি বিবর্তনের সময়কাল পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা সম্ভব। সবটাই আবিষ্কৃত জীবাশ্ম ও আবিষ্কৃত কঙ্কালসমূহে ডিএনএ বিশ্লেষণ করে আধুনিক মানুষের বিবর্তনের একটা সময়কাল অনুমান করেছেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। অন্য কোনো টপিক নিয়ে পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলকে আপনাদের সাবস্ক্রিপশন লিস্টে অ্যাড করতে ভুলবেন না।